নমস্কার, আবারও চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের অমৃত কথা নিয়ে। ঠাকুর বলছেন ব্যাকুলতা। ব্যাকুলতা কেমন করে হয় জানো? ব্যাকুলতা তোমার তখনই আসবে যখন তুমি তার প্রতি গভীর মন দিয়ে দেখতে চাইছো বা ডাকছো। তাকে দেখার জন্য তোমার মন ব্যাকুল হয়ে উঠবে। যেমন সতীর পতিতে ছিল কৃপণের ধনেতে আর বিষয়ীর বিষয়েতে। এইরূপ টান যখন ভগবানের প্রতি হয় তখন ভগবান তুমি লাভ করবে। মায়ের 5টি ছেলে আছে। তিনি কাকেও খেলনা দেন, কাউকে পুতুল, আবার কাউকে খাবার দিয়ে ভুলিয়ে রাখেন। তার মধ্যে যে ছেলেটি খেলনা ফেলে মায়ের কোলে এসে জড়িয়ে ধরে আর কাঁদে, তিনি তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিয়ে ঠান্ডা করেন। হে জীব, তুমি কাম কাঞ্চন নিয়ে ভুলে আছো। এসব ফেলে দিয়ে যখন ঈশ্বরের জন্য কাঁদবে তখন তিনি এসে তোমার কোলে তোমাকে কোলে করে নেবে। সেইটাই হচ্ছে ব্যাকুলতা। বিষয় লাভ হলো না, ছেলে হলো না বলে লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ভগবান লাভ হলো না বলে তো কই কাঁদে না। ভগবানের পাদপদ্মে ভক্তি হলো না বলে এক ফোঁটা চোখে জলও ফেলে না। তখন কোথায় যায় সেই কান্না? তখন সেটা কিন্তু তারা আর দেখে না। মনস্কামনা যদি পূর্ণ হয়ে গেল, সেই সন্তান হলো, তার ঘর বাড়ি হলো, জমি জায়গা হলো, তখন তার ব্যাকুলতা ছিল সেই সব জিনিসের প্রতি, ঠাকুরের প্রতি নয়। তাহলে ঠাকুরের প্রতি যদি ব্যাকুলতা আনতে চাও, ঠাকুরকে মন প্রাণ দিয়ে ডাকতে হবে। সেখানে অন্য কিছু তোমার মনের মধ্যে আসবে না। ঠাকুরের দর্শনের জন্যই তোমার চোখে জল পড়বে। নমস্কার, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।